যদি আল্লাহ এই কথা না বলতেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, এই ঘোষণা যদি না আসতো কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ, এই ঘোষণা যদি না আসতো ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এরকম হাজারো ঘোষণা যদি না আসতো তাহলে কোনোদিন বিরক্তি করার কোনো প্রয়োজন ছিল না। শুধু দায়িত্ব কাঁধে বিদায়ী এই জন্য বোঝানো হইতেছে, বাকি মানার ইচ্ছা, মানার দায়িত্ব আমার, মানলে মানলাম, না মানলে না মানলাম। সত্য ওই কথাই, জেসি করনি ऐसी বরনি, যে যেরকম করবে এরকম পাবে। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় সমস্ত কথা বলাও সহজ, সমস্ত কাজ করাও সহজ। আল্লাহ যদি সমগ্র সৃষ্টির মতো আমাদেরকেও ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে অনেক কথা বলাও সম্ভব হতো না, আবার অনেক কাজ করাও সম্ভব হতো না। চুল পরিমাণ হেলাও সম্ভব হতো না। হেলা না, কোরআনে একটা ইঙ্গিত আছে, লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, গাছের একটা পাতা পর্যন্ত পড়ে না আল্লাহর হুকুম ছাড়া, নড়েও না। আপনিও নড়তে পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বলবেন কোথায় ইচ্ছা স্বাধীনতা দিছে? হ্যাঁ, আল্লাহ বইলা কয়া দিছে, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিলাম। ফামান শাআ আন ইয়াকফুর, তোমার ইচ্ছা, তুমি আমাকে নাও মানতে পারো, আবার ইচ্ছা মানতেও পারো। ইচ্ছা স্বাধীনতা দিলাম। তো ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় অনেক কথা বলতে পারি, অনেক কাজ করতে পারি, নড়াচড়াও করতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, বুঝানোর জন্য বলতেছি, না বুঝানোর জন্য না। এক রাষ্ট্র জনগণকে কতটুকু দেয় আর কোত্থেকে দেয়? জনগণ থেকে নিয়েই তো জনগণকে দেয়, ঠিক না? এটার জন্য যদি এত ল থাকে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, এই মামলা, সেই মামলা, এই সেই হাজারো কিছু না। হ্যাঁ, আপনাকে 24 ঘন্টা পালে কে? কাঠটা খায়া আপনি বড়, কাঠটা খায়া বেঁচে আছেন, কাঠটা ব্যবহার করে আপনি টিকা আছেন। কার জিনিস দিয়ে আপনার যৌবনের তরঙ্গ, আপনার যে হায়াত কে দিছে? এটা কার দেওয়া? একটা জিনিস দেখান যেখানে আপনার বা আপনার থেকে নিছে। বলবেন আল্লাহ তো জাকাত নেয়। আচ্ছা, জাকাত কি আপনার থেকে নিতেছে না দিয়া নিতেছে? আপনাকে ধনকে দিছে, তারপরে তো আপনার কাছে চাইছে, ঠিক না? দিছে কতটি, চাইছে কতটুকু? দিছে 100 টাকা, চাইছে কয় টাকা? বেশি চাইছে। যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য যা খুশি তা বলা যায়, যা খুশি তা করা যায়, যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা চিন্তা করা যায়। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। দুনিয়া যাজা সাজার জায়গা না। যাজা বোঝেন? যাজা বোঝেন? এইখানে বদলা দিবে না, সাজার জায়গা না, শাস্তির স্থল না, শাস্তি দিবে না।
এইখানে শুধু দেখবে, তাকায় তাকায় দেখবে, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকবো, তুই করিস কি। হ্যাঁ, আরেকটা কাজও করব, দেখবো তোর দৌড় কতটুকু। দৌড় বোঝেন? আমরা না বলি আপনি আমার দৌড় জানেন, বলি না? কি না বলেন না? আপনি চিনেন ওনার হাত কত বড় লম্বা, কত বড়, এখান থেকে চাঁদ পেরা দিতে পারবে। তারপরও তো বলে, ঠিক না? কি বলে জানেন ওনার হাত কত লম্বা? জিনের চেয়ে বেশি লম্বা হাত আপনার। হ্যাঁ, যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলে আমি দেখতে থাকবো আর দেখবো তোর দৌড় কতটুকু, কতটুকু দৌড়। এই জন্য আল্লাহ কিছু বলে না, কেন এটা জাজারও জায়গা না, সাজারও জায়গা না, বদলারও জায়গা না, আবার শাস্তিরও জায়গা না। শাস্তিও দিবেন না এখানে। হ্যাঁ, দিতে পারে, কিছু লোককে দিবে, এটা একবারে বললে ভুল হয়ে যাবে। কিছু লোককে দিবে, যাদেরকে ওইখানে দিতে চাবে না ওদেরকে এইখানে দিবে। ওইখানে যাদেরকে দিতে চাবে না তাদেরকে এইখানে ছোট ছোট দিয়া টিয়া পুরা করে ফেলবে। হ্যাঁ, আছে, কিতাবে আছে এরকম কথা লেখা। কিন্তু ব্যাপকভাবে জাযা আর সাজার জায়গা এখানে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি, আর দেখতে থাকবো তোর হাত লম্বা কত, কত দূর যেতে পারিস। কিন্তু এটাও বলে দিছে সীমা রেখার বাইরে যেতে দিব না, সীমা রেখার ভিতরে। ইদা যা আজালু, সীমা রেখায় পা দিতে দেরি, তুমি যত বড় প্রতিরোধ করো না কেন, প্রোটেকশন নেও না কেন, নিরাপত্তা বেষ্টনী যত কঠিন বানাও না কেন, আখাযনাহু বাগতাতান, আমরা ছো মাইরা উঠায় আনি। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যা খুশি তা বলতে পারি, যা খুশি তা করতে পারি। নাহলে রমজানের মতো মাস, এত বরকতময় মাস, এত বরকতময় মাস, শুধু তো মাস দামি না, মাস দামি, রোজা দামি, রোজাদার দামি। শুধু মাসটা তো দামি না, যে মাস দামি এমন তো না, মাস দামি, রোজা দামি। চাঁদ উঠতে দেরি, দুইজন ফেরেশতা অনবরত ঘোষণা দিতে দেরি করতেছে না। হাতে পায়ে দৈরা ঘোষণা দিতেছে। আপনি বলবেন আমি তো শুনলাম না, একদিনও তো শুনি নাই। আরে আপনি শুনবেন কোত্থেকা? হ্যাঁ, বটন সেট কিনা যদি অ্যান্ড্রয়েড সেটের মজা নিতে চান তাহলে কি আর হবে? কি অ্যান্ড্রয়েড সেটের মজা নিলে অ্যান্ড্রয়েড সেটই কিনতে হইব, ঠিক না? এর ভিতরে আবার কোয়ালিটি আছে, ঠিক না? আইফোনের মজাই ভিন্ন, ঠিক না? নাইলে পোলাপান আইফোনের লেগে মা বাবার গলায় পাড়া দিত কেন? বাপেরে জবা পর্যন্ত করতে চায়, তোমার মেরালামু যদি আইফোন না কিনা দিলা। জিজ্ঞেস করেন যুবক করে, বন্ধু বান্ধব আছে, জিজ্ঞেস করেন। এরকম থ্রেট দেয় মা বাবারে, আইফোনের মজাই ভিন্ন। আপনি শুনবেন কোত্থেকা? বটন সেট দিয়ে কি আইফোনের মজা লওয়া যায়? অ্যান্ড্রয়েড সেটের মজা লওয়া যায়? আপনার কাছে আছে বটন সেট, আপনি কোত্থেকে শুনবেন? আপনি আইফোন লন, শুনবেন। চাঁদ উঠতে দেরি, দুই ফেরেশতা মাইক নিয়ে দাঁড়াইতে দেরি করে না। এক ফেরেশতা বলতেছে ইয়া বাগিয়াল খাইরি আকবিল,
ও যে নেক করার আশা রাখো, যত করতে পারো করো, করো, যত করতে পারো। কেননা 60টা লাগছে। 60টা চিনেন? পুরান ঢাকার ভাষা। 60টা চিনেন? চিনেন তো না? লটারি চিনেন? লটারি লাগছে, লাগাও। আরেক ফেরেশতা বলতেছে, ইয়া বাগিয়া শার, যে 11 মাস গুনাহ করছস, তোর পায়ে ধইরা বলি এই মাসে করিস না। খোদার ওয়াস্তে তোরে বলি, আল্লাহর ওয়াস্তা দিয়া বলি এই মাসে করিস না। 11 মাস করছিস, তারপর আল্লাহ তোর উপরে নারাজ হয় নাই, তারপরও আল্লাহ তোর উপরে রাজি, নাইলে তোকে রমজান কেন পাওয়ায় দিত? যেটা দিয়া সারা জীবনের রিকভারি সম্ভব, সারা জীবনের পরিপূরক, যেটা সারা জীবনের ঘাটতি পূরণ করা যায়, ওই রমজান তোকে কেন পাওয়ায় দিত? বুঝা গেল আল্লাহ তোকে এখনো ভালোবাসে, বিদায় 11 মাস করছিস আল্লাহর ওয়াস্তা, তোর পায়ে পড়ি তুই 1 মাস করিস না। হাদিস উঠান, 2 ফেরেশতা ঘোষণা দিতেছে 24 ঘন্টা। শুধু মাস তো বরকতময় না, রোজাও তো বরকতময়। যদি বরকতময় না হইতো তাইলে আল্লাহ কয়েকটা জিনিসকেই নিজের সাথে সংযুক্ত করছেন। যেমন মসজিদ আল্লাহর ঘর, ঠিক না? কোরআন আল্লাহর কালাম, আর রোজা আল্লাহ। রোজা আমার, রোজা আমার। না, রোজার সবচেয়ে বড় গুণ হইল না খায় থাকা। কি আল্লাহ কি খায়? খায়, পান করে? রোজা আল্লাহর। কত বড় দামি রোজা আল্লাহর। এই জন্য গত জুমায় মনে হয় বলছিলাম যে রোজার বদলা আল্লাহ দিবে। অর্থাৎ কি, সমস্ত নেক আমলের বদলা ফেরেশতা দ্বারা দেওয়াবে। আর রোজারটা যখন আসবে আল্লাহ বলবে তোমরা সরো, তোমরাই কি, তোমাদের হাতের পাঞ্জাই কি, তোমরা দিলেই কতটুক দিবা, সরো, এটা আমার, আমি নিজের কুদরতি হাত দিয়া দিব। আল্লাহ যত বড়, দেওয়াও তো এত বড়ই হবে, ঠিক না? মজা তো ওই দিন হবে যেদিন আরশের নিচে কিয়ামতের দিন ইফতার করাবে, ওই দিন তো মজা হবে। ওই দিন মজা হবে ইনশাআল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যা খুশি তা বলা, যা খুশি তা করা কোনোদিন সম্ভব হতো না। একটু আগেই তো প্রমাণ দেখালাম, আমারটা দিয়া আমারই বুঝ দেয়, তারপরও কত কত বুঝানোর জন্য বলতেছি, রাষ্ট্রদ্রোহী, এই দ্রোহী, সেই দ্রোহী, এই সেই, ঠিক না? আর 24 ঘন্টায় আল্লাহর কতটুকু নুন খান, নুন কতটুকু খান, গুণ কতটুকু গান। শুধু শুধু তো বলে না লাতুস আলুন্না আনিন নাঈম। আজকে হয়তো তোমার কাছে জিজ্ঞাসা করি না, আজকে হয়তো কিছুই বলি না, জিজ্ঞাসাও করি না, হ্যাঁ কালকে করব। লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নেব, প্রত্যেকটা নেয়ামতের। নেয়ামত ক্ষুদ্র হোক আর বড় হোক, প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেব। এটা ভাইব না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু ভালো করবা ওটারও বিনিময় দিব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ বিন্দু করবা ওটাকে ভোগ করতে হবে।
আর হারাবো না আমরা। লা ইয়াদিল্লু ওয়ালা ইয়ানসা। আমাদের এখানে কিছু হারায় না, আমাদের এখানে হারানোর সিস্টেম নাই, ভুলের সিস্টেম নাই। আমরা হারাইও না, ভুলিও না। যতই গোপন হোক, ইয়াউমা তুবলা সারাইর, যত গোপনে করো সব গোপন একদিন উপরে নিয়ে আসবো, উদ্ভাসিত করব, তোমার সামনে খুলা ধরবো। তুমি হাক্কা বাক্কা খায়া চিৎকার দিবা, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরান ওয়ালা কাবীরা। হায় হায়, হইলটা কি? সব সুস্পষ্ট। বিদায় আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। আমি মুসলমানকে বলতেছি, গায়রে মুসলিমকে না, আপনাদেরকে বলতেছি, অন্যকে না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, উম্মতে মুহাম্মদী বানাইলো, আমি ওকে বলতেছি, আর অন্য কাউকে না। অন্য কেউ আমার আলোচ্যের বিষয় না, শুধু মুসলমান। ও আজকে যা খুশি তা করতেছে। পেপার পত্রিকা মিডিয়া আমরাও তো দেখি, বড় দুঃখ লাগে। মাঝে মাঝে মন চাই, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এর আগে যদি মউত হইতো ভালো হইতো। মাঝে মাঝে এটাও ভাবি যে হায় আল্লাহ জন্মইকে দিলেন কেন, আমি দুনিয়াতে আসলামই কেন, কি দরকার ছিল। মাঝে মাঝে এটাও ভাবি ছোটবেলা মরে গেলে এটাই ভালো ছিল। এই চিত্র তো দেখতে হইতো না। রমজান মাস, মুসলমানের চিত্র এরকম। এরকম কি দেমাগের উপরে, বিবেকের উপরে এরকম কি পর্দা পড়লো? দুনিয়ার সমস্ত পর্দা তো সরানো যায়, বিবেকের উপরে এমন কি পর্দা পড়লো যে রমজান মাস আসলো তারপরেও বুঝলো না? এমন কি পর্দা বিবেকের উপরে পড়লো? তাইলে মনে হয় বসতে হবে, বিবেকের উপরে পর্দা পড়ে নাই, আল্লাহ মনে হয় সাইড করে দিছে। মনে হয় সাইড বোঝেন না, আল্লাহ মনে হয় সাইড করে দিছে। মনে হয় ওই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে, দিয়া দন চায় মন কাইরা নিতে কতক্ষণ। মনে হয় পড়েন নাই জীবনে, শুনছেন? দিয়া ধন চায় কাইরা নিতে। এই জন্য তো কবি আরেকটা বলছে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। মনে হয় ইসলামের মতো ধন দিছিলেন, রমজানের মতো মাস দিছিলেন, কিন্তু ছিনায়া নিয়ে গেছে, ছিনায়া নিয়ে গেছেন। নাইলে ওর অবস্থা এরকম হবে কেন? রমজানের মতো মাস পাইল, যে মাস এত বরকতময়। কোরআনের ভিতরে শুধু একটা মাসের কথা আছে, যেই মাসের নাম আল্লাহ নিজে রাখছেন, এটা রমজান। আরবাতুম মিনহা হুরুম আছে, ইসনা আশারা শাহরান আছে, কিন্তু মাসের নাম নাই। সব আরবরা রাখছে, রমজানের মাসের নাম আল্লাহ রাখছেন। আল্লাহ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটা মাসের নাম কোরআনে আছে, ওই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান নাম আল্লাহ রাখছেন, আল্লাহ। বাকি 11টা আরবরা রাখছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, জিলহজ্জা। 11টার নাম আরবরা রাখছেন, একটার নাম আল্লাহ রাখছেন, আল্লাহ। ওই রমজান মাস। আর মুসলমানের অবস্থা এরকম, পার হয়ে গেল রহমত। আজকে তো 18 রোজা, ঠিক না? কালকে তো 19 রোজা, রবিবারে 20 রোজা, মাগফিরাত তো পার হয়ে যাবে।
ফেরেশতার চিৎকারের জায়গায় প্রথম রমজান থেকে আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন রহমতের ভান্ডার নিয়ে। রহমতের ভান্ডার নিয়ে চলে আসছেন। প্রত্যেক ইফতারির সময় 10 লক্ষ লোককে নাজাত দিতেছেন। শুক্রবারে পার ঘন্টায় 10 লক্ষকে দিতেছেন। আপনি কতটুক বসে আছেন? হাত পাইতা কতটুক হাত পাইতে বসে আছেন বলেন? খানদানি ভিক্ষুক হইতে হইলে বলে 4টা গুণ লাগে। কয়টা মনে থাকবো? দেহি বইলা খানদানি ভিক্ষুক বুঝেন? আসল ভিক্ষুক আর কি। আসল হইতে হইলে 4টা গুণ লাগে। সবার কাছে চাইবো, শুধু অর্মস ভিক্ষুক হইলে এর কাছে চাইবো না, বাকি সবার কাছে সব জিনিস চাইবো। খালি টাকা চাইবো না, এমনকি বিড়ির গোড়াও চাইবো। আগে চাইতো, এখন চাই কিনা জানি না। এখন মনে হয় ভিক্ষুকরাও দামি দামি সিগারেট খায়, ঠিক না? সব জিনিস চাবে, সব সময় চাবে। ওর লেগে রাত দিন নাই, 24 ঘন্টা ভিক্ষুক রাস্তাঘাটে পাবেন। আমরা দেখি তো, আমরা সারা রাত চলাফেরা করি তো, আমরা দেখি রাতের বেলাও হাত পাতে। ওর কাছে রাত দিন নাই। আর চতুর্থ হলো সর্ব অবস্থায় চাবে, সুস্থ হইলেও চাবে, অসুস্থ হইলেও চাবে। তা আসলে রমজানও এরকম হওয়া উচিত ছিল। প্রতি শুক্রবারে ঘন্টায় 10 লক্ষ লোককে নাজাত দেন। প্রতিদিন ইফতারির সময় 10 লক্ষ লোককে নাজাত দেন। বলেন আমি কয়দিন এরকম ভিক্ষুক হইছি যে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কতটুকু চাইতেছি। এত বড় দামি মাস বানাইলেন, রোজা এত দামি বানাইলেন, রোজাদারকে এত দামি বানাইলেন। তিনটাই তো দামি, মাস দামি, রোজা দামি। রোজা দামি, রোজা দামি বোঝা গেল। মাসের গতিটা এতটুকু, মাসের গতিটা সারা জীবন দৌড়াইতে 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 অক্লান্ত। সারা জীবন যদি আপনি বিরামহীন ভাবে দৌড়াইতে থাকেন, থামা ব্যতীত কন্টিনিউ, যত গতি দিতে পারেন, যত গতি হোক, সব গতি দিয়ে যদি সারা জীবন দৌড়াইতে থাকেন। একটা উদাহরণ দিই, 1000 মাস দৌড়াইতে থাকলো, তো ও যেখানে পৌঁছলো আপনি এক রাত্রে ওইখানে পৌঁছলেন, যদি খায়ের বাদ দিই। কিন্তু কোরআনে আরেকটা শব্দ আছে, খাইরুম মিন আলফি শাহর। 1000 বৎসর দৌড়াইয়া যেখানে পৌঁছলো আপনি এক রাত্রে ওইখানে পৌঁছলেন। 70 মাসে যেখানে পৌঁছলো আপনি 1 মাসে ওইখানে পৌঁছলেন। কন্টিনিউ 70 মাস দৌড়াইলো। যত জোরে দৌড় দিতে পারে ও যেখানে পৌঁছলো আপনি 1 মাসে ওইখানে পৌঁছলেন। অন্য উম্মত 1000 আল্লাহ বইলা যতটুকু পাইলেন আপনি একবার বইলা এর চেয়ে উত্তম পাইলেন। কেন আপনার পাওয়াটা হলো উত্তম, অন্য উম্মতেরটা উত্তম না। উত্তম নাও পাইছে, কিন্তু
আপনি বলবেন উত্তম মানে বুঝলাম না, কেননা আপনি উম্মতই তো খায়ের। কি আপনি উত্তম উম্মত না? হ্যাঁ, এই জন্য আপনার সব জায়গায় দেখবেন একটা খায়ের শব্দ লাগানো আছে, খায়রুম মিন আলফি শাহর। এইখানেও খায়ের আছে, কুনতুম খায়রা, ওইখানেও কি আছে? আপনার সাথে আরেকটা শব্দ যোগ আছে, খায়ের। অন্য উম্মত যা পাইছে ওটা তো পাবেনই, বরং এর চেয়েও খায়ের, উত্তম। এই উত্তমটা কি আল্লাহ এটা খোলেন নাই? এটা আল্লাহ খোলেন নাই, উত্তমটা আল্লাহ খোলেন নাই। কিন্তু বিবেকমান বুঝবে উত্তমটা কি। উত্তমটা কি? অনেক সময় দান দাতার উপরে হয়। দান কি? দান কার উপরে নির্ভর করে? দাতার উপরে নির্ভর করে, ঠিক না? আপনি ইসলামপুরে যান, দেখবেন অনেক ব্যবসায়ী আছে রমজানে জাকাত দেয় কিন্তু নিজের হাতে দিয়ে দেওয়ায়, ঠিক না? কি ওরা যদি দিগান হাজি সাহেব আপনি দিলে তো সওয়াব বেশি পাইতেন। শুনেন, মাদ্রাসার আলারা আসছে, রেকর্ডে লেখা আছে 100 টাকা। কত? 50 টাকাও লেখা আছে, 20 টাকাও লেখা আছে। কত? 20 টাকা লেখছে মাদ্রাসার রেকর্ডে। তো হাজি সাহেব কয় আমি দিলে 100 টাকা শোভা পায় না। কি আমি দিলে 100 টাকা কি? এই জন্য ম্যানেজারে দিয়া দেওয়ায়। এই জন্য হ্যাঁ, কিছু আছে একবারে আপন পরিচিত বন্ধু বান্ধব, এরা গেলে আবার ম্যানেজার থেকে নেয় না, মালিকের লোকে মিলমু, ঠিক না? ওরা আবার ম্যানেজারের কাছ থেকে নিতে চায় না। আমাদের জন্য তোমার কাছ থেকে নেওয়া শোভা পাবে না, কেননা তুমি তো 10 টাকা ধরায় দিয়ে কইবা জান, ঠিক না? আবার 10টা দমকও দেয়, ঠিক না? এমন দমক দেয় মনে হয় যে অই দিতেছে, ঠিক না? টাকাটা মনে হয় অরই।